তাহলে আমরা গত ক্লাসে সিলেক্ট নিয়ে আলোচনা করেছিলাম যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স দিলে আমি এই টেবিলে যতগুলো ইনফরমেশন ইনসার্ট করেছি সবগুলা দেখতে পাবো। এখন একটু খেয়াল করো, আমি দ্বিতীয় যে প্রশ্নটা আপনাদের জন্য রেডি করছি সেটা হচ্ছে এটা। আচ্ছা দেখেন, শো অনলি ফার্স্ট নেম অ্যান্ড কান্ট্রি। শো অনলি ফার্স্ট নেম অ্যান্ড কান্ট্রি অর্থাৎ আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলটার ফার্স্ট নেম, অর্থাৎ এই যে ফার্স্ট নেম, এই ফিল্ডটা, ফার্স্ট নেম যে ফিল্ডটা তৈরি করছি এই ফিল্ডটা এবং কান্ট্রি, অর্থাৎ এই টেবিলে আমার এত ইনফরমেশন দরকার নাই, আমি চাচ্ছিলাম নামের পাশে শুধু দেশের নামটা থাকবে, এরকম একটা টেবিল তৈরি করে দিতে। একটু খেয়াল করো, আমি কিন্তু এত কিছু তৈরি করতেছি যে টেবিলটা তৈরি করছি সেখান থেকে, অর্থাৎ কাস্টমার্স নামে যে টেবিলটা তৈরি করছি এইখান থেকে আমি এত কিছু তৈরি করতেছি। তাহলে একটু খেয়াল করো, কাস্টমার্স নামে টেবিলে আমার এত ইনফরমেশন জানার দরকার নেই, আমি চাচ্ছি ফার্স্ট নেম এবং কান্ট্রি নেম এটা শুধু দেখবো, বাকি ইনফরমেশনগুলো আমি দেখবো না। তাহলে আমরা কি লিখবো? তাহলে দেখো সিলেক্ট, কি সিলেক্ট করব? ফার্স্ট নেম। আর কি সিলেক্ট করব? কান্ট্রি। কই থেকে সিলেক্ট করব? এই যে কাস্টমার্স টেবিল থেকে, যে কাস্টমার্স টেবিল, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে আমাদের কি দিতে হবে? সেমিকোলন। তাহলে এবার একটু খেয়াল করো যে সিলেক্ট করলাম ফার্স্ট নেম, কান্ট্রি, কই থেকে? ফ্রম কাস্টমার্স থেকে। তাহলে এই যে এখানে এবার একটু খেয়াল করো আমাদের আউটপুটে কি আসবে, একটু খেয়াল করো। এই যে রান করলাম, রান করে দেখো শুধু আসছে কি? ফার্স্ট নেম এবং কান্ট্রি, ফার্স্ট নেম এবং কান্ট্রি। তাহলে এই যে সিলেক্ট ফার্স্ট নেম কান্ট্রি ফ্রম কাস্টমার্স, এই যে আমি এসকিউএল কুয়েরিটি লিখলাম, এটা হচ্ছে এরকম অনেক বড় একটা টেবিল থাকতে পারে, সেই টেবিল থেকে আমি শুধু দুটা ফিল্ড চাচ্ছি, এত ইনফরমেশন আমার দরকার নেই। তাহলে আমরা জাস্ট এক লাইন লিখলাম, এই এক লাইনের ভিতরেই আমি দিয়ে দিলাম যে ফার্স্ট নেম কান্ট্রি ফ্রম কাস্টমার্স। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন দেখি, যে 3 নম্বরটা এখানে। তাহলে একটু খেয়াল করো যে 3 নম্বর প্রশ্নটা আমাদের আছে ফাইন্ড কাস্টমার্স ফ্রম ইউএসএ। এই যে আস্তে আস্তে আশা করি তুমি বুঝতে পারতেছো যে আমি চাচ্ছি যে আমি যে টেবিলটা তৈরি করেছি এখানে দেখো অনেকগুলো দেশ দিয়েছি, ইউএসএ, ইউকে, ইউআই, এরকম। তো আমি চাচ্ছি আমার যে টেবিলের, এই টেবিলে যারা ইউএসএ, শুধু ওই কাস্টমারগুলোকে দেখবো, অর্থাৎ যারা ইউএসএ তে, কান্ট্রি যাদের ইউএসএ, শুধু তাদের ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি। তাহলে একটু খেয়াল করে এই যে সিলেক্ট লিখলাম, স্টার মানে কি? অল ইনফরমেশন দেখব। কোথা থেকে? কাস্টমার্স নামে টেবিল থেকে। হোয়ার, কান্ট্রি নেম ইউএসএ, অর্থাৎ খেয়াল করো সিলেক্ট করলাম অল ইনফরমেশন কই থেকে? কাস্টমার্স থেকে। হোয়ার, যেখানে, এই হোয়ার কথাটা একটু খেয়াল করবো, হোয়ার একটা কিওয়ার্ড, এই এটার কাজ কি? যে আমি স্পেসিফিক কোনো কিছু যদি বের করতে চাই, যেমন আমি চাচ্ছি যে এখানে ইউএসএ এর কাস্টমার যতগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি, তাহলে হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ, এই যে কোটেশন দিয়ে এটা লিখতে হবে, এটা খেয়াল করো, কোটেশন দিয়ে লিখতে হবে। এটা যদি আমরা রান করি, একটু খেয়াল করো, তাহলে এখানে এক্সিকিউট হইলে আমাদের দেখো 1 আর 2, এই যে এখানে একটু খেয়াল করো, এই যে কাস্টমার্স আছে না, এই 1 আর 2 এর কান্ট্রি কিন্তু কি? ইউএসএ। এই যে 2 জন অনলি চলে আসছে, এত সবার কিন্তু আসে না, শুধু 2 জন আসছে। তাহলে দেখো এত বড় একটা টেবিল থেকে আমি স্পেসিফিক যারা ইউএসএ তে থাকে তাদের ইনফরমেশনটা খুব সহজে এই এক লাইনের মাধ্যমে পেয়ে গেলাম। তারপরে এবার আরেকটা কিওয়ার্ডে আসি, যে যে মনে করো আমি চাইলাম যে ফাইন্ড কাস্টমার্স এইজ গ্রেটার দেন 25, অর্থাৎ ওই কাস্টমারগুলা আমি দেখতে চাচ্ছি যাদের বয়স 25-এর থেকে বেশি, যাদের বয়স 25-এর থেকে বেশি। তাহলে আমরা কি লিখবো? সিলেক্ট, ওই যে প্রদর্শন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সিলেক্ট অল ইনফরমেশন, সব ইনফরমেশন দেখবো কাদের? কাস্টমার্স, ওই যে টেবিলটা তৈরি করেছি। হোয়ার, যাদের, যেখানে এজ হবে গ্রেটার দেন 25, যাদের বয়স 25-এর থেকে বেশি। তাহলে সিলেক্ট দেব, স্টার দেব, অল ইনফরমেশন কই থেকে? ফ্রম কাস্টমার্স থেকে। তারপর হোয়ার এজ 25-এর থেকে বেশি। তাহলে একটু খেয়াল করো, আমি যদি রান করি এই আউটপুটটা একটু খেয়াল করবো। তাহলে রান করলে একটু খেয়াল করো যে 31, 28, এই যে আমাদের এজগুলো আছে না, দেখো এই 25-এর উপরে শুধু এই যে 31 আর 28, এই 2 জন আছে, এই 2 জনকার ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আরো আমরা 5টা কোয়েরি দেখবো পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।